ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, তো সিরিয়াসলি নেবেন না। আর এই ভিডিওটি কাউকে ছোট অথবা বড় করে দেখানো হয়নি, সবাই বিনোদনের জন্য ভিডিওটি দেখবেন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগতম আমাদের অসময়ের চ্যানেলে। আপনি জানেন যে ইতিমধ্যে বিপিএল 2023 শুরুতে যাচ্ছে। তাই এবার বিপিএল এমন জায়গা হয়ে যাচ্ছে যেখানে খেলতে পারে না কোনো আইপিএল বিপিএল কোনো জায়গা দেশ, তো এমন জায়গায় বিপিএল আমাদের হবে। এইভাবে বিপিএল এর নাই কোনো জার্সি, নাই কোনো প্যান্ট, অনেকে ন্যাংটা ন্যাংটা না, আমরা নতুন জার্সি পাই নাই। তো আমাকেও দিয়েছে বাটন ফোন, কোনো মাইক্রোফোন দেয় নাই। তো বুঝতেই পারছেন এবার বিপিএল কেমন হয়ে যাচ্ছে। তো চলেন শুরু করা যাক এবারকার বিপিএল। প্রিয় দর্শক, আমরা এখন হিসেবে বলেছি বিপিএল এর মঞ্চে। তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশের একটা বিপিএল এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কি সুন্দর পরিবেশ, কত মানুষ দিয়ে ভরা, এত মানুষ যে বলার মতো নেই, বুঝছেন? আরে তোর দেয়াতে গেছি এটি আমি লোমের বিপিএল তো তাই কিরকম। তো চলেন, ঠিক আছে, আমরা এখন 7 দলের আসলে পরিচিত হই। চলেন। তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের ক্যাপ্টেনটা কি সুন্দর খেলা শুরু করে দিয়েছে। তো এবারে আমাদেরকে পরিচয় করে দেবো আমাদের 7 দলের ক্যাপ্টেনের সাথে। ওই মিয়া 7 দল কোনটা, দুটো দল কি ও লো বাজার, তো সেই কারণে 7 দল না দিয়ে বিপিএল এর 2 দলে খেলা হইব। তো আগে মধ্যে উচিত আছে এবারকা এই যে রংপুরের ক্যাপ্টেন, আর এটা আমাদের বরিশালের ক্যাপ্টেন। এদিকে প্র্যাকটিস রে। তো আপনারা তো অনেক ভালোই প্র্যাকটিস করতেছেন, তো আপনার জার্সি কই? আরে ভাই, যে লো বাজেটে বিপিএল তার আবার জার্সি মারা। আমরা এই গেঞ্জি নিয়ে চুরি করে না, ঠিকই করেছেন, আসলে লোক বিপিএল। এই যে আমার আগের তো মাইক, এখন যে তো ভাই এবারকে বিপিএল এ আপনার কি করার ইচ্ছা আছে? আরে ভাই, এগুলো তো আমি আগেই করছি, মানে মানে প্র্যাকটিস। ও প্র্যাকটিস, হ্যাঁ। আর আমার তো আগে থেকেই অনেক বড়, মানে মানে দল। ও দল, হ্যাঁ। আমি তো উন্নতি ভাবছিলাম। আর যাই হোক, আপনার বা বিপিএল এ আপনার ইচ্ছা আছে? আরে আমি তো নিশ্চিন্তে হারমু। পারবেন মানে? আরে না, মানে জিতমু, এটা তো ভুলেতে কয়া ফেলছি। ও ভুলে কইছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি ওর মতো আগে থেকে করেন? ওরে মিয়া এগুলো সব কি করে, আমি তো রাইতে করি। মানে রাইতে প্র্যাকটিস করি আমি। ও প্র্যাকটিস করে, তাহলে আপনারা কি ওটার মতো বড় মানে দল? না না, আমার মনে হয় ছোট ছোট মানে? ছোট মানে দলটা ছোট। ও আচ্ছা, ছোট। তাহলে আপনার কি এবার কাপ নেওয়ার ইচ্ছা আছে? না, আগে তো পাই নাই, এখনো নেওয়ার ইচ্ছা নেই। মানে মানে ওদের দেওয়ার ইচ্ছা নাই আমার। ও আচ্ছা, আমরাই দেবো। একটা বুঝাই বলবেন না আমি আপনারা? যেহেতু আমাদের ইন্টারভিউ নেওয়া শেষ, তো আমরা এখন শুরু করবো আমাদের নেক্সট পর্ব, মানে হলো টস করতে হবে। আর যেহেতু আর আগে থেকে করে করে মানে মানে প্র্যাকটিস করে, ও। আর যেহেতু 2 দলের ছোট এবং বড় মানে মানে দল, আর এবার তো 2 দলের আপনার ইচ্ছা আছে, ভালো প্র্যাকটিস করতেছে। তো এবার আমার শুরু করা যাক নেক্সট পর্ব, টস করা যাক। এই তোরা কি 2 দলের ক্যাপ্টেন? হ্যাঁ। তোকে তো ক্যাপ্টেন কাপ শুরু মনে হয় বেশি। তোকে জার্সি কই? আর তোকে গেঞ্জি দিয়ে মনে হয় তোরা কোথায় চুরি করে নিয়েছস? আরে যে লো বাজেটের বিপিএল তার আবার জার্সি মারাও। আরে হালা গো হালা, তোর দেখে মনে হচ্ছে চোর চোর, তোর জার্সি কই? আরে শোন গারে কইস না, পাশে বাড়িতে নাড়ে দিয়েছিল, আমি চুরি করে নিয়ে এসেছি। সব কথা বাদ, তোরা চোর আমরা চোর, 3 দিনের চোর। তখন আমরা টস করি নাকি? হ্যাঁ। এই হাত দে। হাত মানে পয়সা কই? হালা একবারে হালা, লো মানে তোর বিপিএল, তুই যে পয়সা মারিছস, হাত দিয়ে টস করা লাগবো। নতুন নিয়ম করছে বিপিএল থেকে, হাত দে। আর আমাদের যেই করবো হ্যাঁ উইনার, আর যে আমাদের করবো না সে হারাই দেবো, ঠিক আছে? এই ম্যাচ যেমনি হোক জিততে হবে আমাদের। আমি তো খেলতেই পারি না, জিতমু কেমনে? আমি আর আম্পায়ারে টাকা খাইছি, তোর আউটে তার নো বল, তোর বল হয় তাহলে ভাই। ওই শোন, আমার তো বড় মানে মানে দল, আর অগত ছোট মানে মানে দল। আর এবার আমরা নিশ্চিত কাপ নেবো, আর তুই একটু ভালো করে খেলবি। সোহান, ওরা তো আমারে কিছু দিছে, আর তুমি যদি ওগো থেকে বেশি কিছু আমারে দাও, তাহলে আমি তোমাদের ম্যাচটা জিতে দিব। আর যদি না দাও, তোমাকে ম্যাচ হারাই দিব, ওগো জিতাই দিব। ওই হালা গো হালা, যে লো বাজেটের বিপিএল তার আবার ইয়ে মারাও। আমরা কাপ পাই কিনা নাই পাই তার আবার কোনো কথা আছে? আর তুই কি করবি করিস, যা।
হবিবি লো বাজেটের বিপিএল হেলমেট দেবে কি দিছে সমস্যা নাই এ মাঠ কই প্লেয়ার কই আর আম্পায়ার ভাই কই গেল কেউ তো নাই সালাম আলাইকুম হাবিব ভাই সাহেব আমি আম্পিয়ার ওয়ালাইকুম আসসালাম এ আপনি আম্পায়ার কে প্লেয়ার কই এই যে জঙ্গলে কি কমিটি করা লাগবে আমার হ্যাঁ এই তো জায়গা এগুলা জঙ্গলে কমিটি করতাম না ইয়া হাবিবি সাহেব আপনি তো কোনো কাজই করেন না এই যে একটা কাজ পাইছেন কিছু টাকা পেতে সেই টাকাও পাইবেন না কাজ ছাইড়ে দিলে ও লো বাজেটে বিপিএল আবার টাকাও দিব তাহলে আমার আজ চল বয় বেটা আমরা কমিটি করবো চল আর আমরা স্যার আমরা গেলে জায়গায় বসেছি ঠিক আছে থাকেন এই দাঁড়া কে হয়েছে? এখন তো ব্যাটসম্যান হয় নাই তুই বল করস তুমি আগে বছর আউ আম্পিয়ার স্যার হ্যাঁ। ইসলাম কই হালা কানা নাকি এইবারকে বাংলাদেশের বিপিএল এ 3টা পর্যন্ত 6টা স্টেম দেওয়া হয়েছে আর তুই দেওয়াস না এখন দাঁড়া বেটা ইন্ডিয়া খেল এটা বাংলাদেশের প্রথম এরকম 6টা স্টেম দেওয়া হয়েছে ওই তাড়াতাড়ি বল কর। ওই আম্পায়ার স্যার ইসলাম কই ওই হালা লো বাজেটের বিপিএল তুই আবার স্টাম্প খোঁজস তোর ভিতরে একটা গাছ আছে না ওই গাছটা স্টাম্প তোর গাছটা স্টাম্প দিছে তুই ওটা শুক্রিয়া আদায় কর হালা তুই ব্যাটিং কর এখন यल्ला हबीबी इतना गरीब बीपीएल हमको माइक ना देके बालून फोन दिए छे क्या बीपीएल है ये? तो जो भी हो आप সবাই দেখতেছেন যে আমারে খেলা শুরু হয়ে গেছে এখন ব্যাটিং এর নামছে আমাদের বরিশাল ওই ব্যাটসম্যান রেডি ইয়েস স্যার ওই তুই বল কর হাবিবি প্রথম বলে কইরা দিল এখানে প্রথম বলে আউট হয়ে গেল প্রথম বলে এখানে কি করলো ওখানে ইস হালা উঠে গেল আম্পিয়ার স্যার আপনি কিছু করেন না কে ওই নোবল আছে নোবল আম্পিয়ার সাহেব নোবল হয় কেমনে নোবলটাই আমনে হয় আপনি তো আমনে খাইছেন আল্লাহ তোরা আমার টাকা দিছিলি না খেললে কেন বলেছে আর নোবল এখন এমনি নেবো কারণ নোবল এটা বিপিএল যেমনি বল করবি এমনি নোবল আর যেমনি দেখাবি এমনি নোবল নেবো ঠিক আছে আর তুই বল কর আমরা দেখলাম যে প্রথমটা দুর্নীতি শহীদ বলেছে আবার বল করলো এবং বল করার পরে ব্যাটিং করতেছে এখানে সাকিব আল হাসান এবং এবং বল উড়ে উড়ে যাচ্ছে এবং 6 প্রথমটাই হয়ে গেল আমরা করতে গেলাম সাকিবের এবং আরো একটা সাকিবের 6 এরপরে বলি মানে আবারও 6 মেরে দিল সাকিব আল হাসান এরপরে আর কি বল এখানে আরো একটা 6 এবং 6 মেরে দিল সাকিব আল হাসান বল কর আম্পায়ার সাহেব হ্যাঁ ধরেন কিছু টাকা আর এবার আপনি আমার কিছু করেন একটা আচ্ছা সমস্যা নাই এবার তো লাইনে আসো তুই যা যা কর আমি করতেছি যা দেখে আম্পায়ার কি নিল বরাবর এবং পাও দিয়ে মেরে দিল এটা কি হয়ে গেল আম্পিয়ার সাহেব কি হলো এই আউট 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 স্যার এটা কি হলো ওটা পাওয়ার লাগছে তো এই আলা আমি আমার নিয়ে চোখ দিয়ে দেখছি কিলার স্টেম লাগলো আর তুই বাস পায়ে লাগছে না স্যার পায়ে লাগছে এই হালা এটা পুরো স্টেম লাগছে আউট যা আউট এই পুরো একটা দুর্নীতিমূলক খেলা একটা আছে যেটা দুর্নীতি করো এটা আউট যা 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 ওই আবার আছে পরে বল না হো আম্পিয়ার সাহেব কেমনে হয় কেবল হলো 5 বল আপনি গেছেন ওভার আরে এটা একটা দুর্নীতিমুক্ত খেলা আর এবার লো বাজেটের বিপিএল এ 5 বলে আবার হয় এই পরে বল আছে তুমি যাও তো বসেস দেখাই গেল এখানে কিন্তু বল করবি 15 ওভারে জিয়াদ নিয়ে বল করে দিল এখানে কিন্তু ইয়াসির পাটা ব্যাটিং করেছে প্রথম বলি এবং 6 মেরে দিল প্রথম বলে তারপরে বলে কিন্তু আবারও 6 মেরে দিল এবং এই বলে 6 3 বলে আবারও একটা 6 মেরে দিল ইয়াসির পাটা এবং কি হয়েছে এগুলো এবং এই বলে কি এগুলো আউট আরে আম্পায়ার সাহেব এটা কি হলো এই আউট ইজ আউট 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 আম্পিয়ার স্যার এটা কেমনে আউট হয় এটা তো কোনো জায়গাতে লাগে না হালা দুর্নীতি করে আমার সামনে আমি নিজ চোখে দেখছি পুরো বই স্টেমে লাগছে এই কেমন তো লাগে না আরে স্টেমে লাগছে তুই আমার সাথে দুর্নীতি করস যা যা আউট যা যে লো বাজেটের বিপিএল টাচম্যান না দিছে বাটাম মোবাইল আমাদের রান্না হলে আমরা হারিয়ে যাবো রাসেলকে ফোন দিতে হবে হ্যালো রাসেল আমায় চুইছে চুইছে খা আলা মোতার সময় শান্তি দেয় না কেটা কল দিল রে হ্যাঁ সাকিব ভাই কি আছে কোন ভাই তুমি তাড়াতাড়ি আসে পারেন আমার দলের যা অবস্থা নাহলে আমরা হারিয়ে যাবো আপনার যে লো বাজেটের বিপিএল আমি যাবো বা কেমনে
এখন যেহেতু আপনি আমার বড় ভাই হন এলে যাওয়াই লাগে, আপনি খারান, আমি এখনই গেতাছি। হালার বিপিএল দায়া পড়ছি, হালার হেলমেট দেয় নাই, কি গ্লাভ দেয় না, কি দিছে এগুলা? এটা কোনো হেলমেট হইলো? যাই হোক সাকিব ভাই ডাক দিছে, যাওয়াই তো লাগবো। এখন আমি যে হেলমেটটা পরে লই, হালা এটি কি দিছে? হালা লো বাজেটের বিপিএল খেলতে এসে জায়গায় আমি বালের বিপিএল জায়গার নামিকে ব্যাট করতে। হালা এখন কেনা বলে দেবি কর, রানের বন্যা বইতে বইছে, এখন তুই এক ম্যাচ দিতে বল কতই। প্রথম বলে 6 মেরে দিল গেল হাবিবি, এবার দ্বিতীয় বলে কিন্তু আরও একটি ছোট এবং আবার 6 মেরে দিল এখানে গেল। তৃতীয় বল করার ইচ্ছা এবং তৃতীয় বল আবার 6 দূরদূরান্ত শট এবং এর সাথে বরিশালের ব্যাটিং শেষ। এখন ব্যাটিং নামবে রংপুর রাইডার্স। হাবিবি এখন মাঠে নামলো রংপুরের মুশফিকুর রহিম এবং টার্গেট 202 রান। বল প্রথম বলে 6 এবং তারপরে আবার দ্বিতীয় বলে করার ইচ্ছাতে এরকম আরও একটি 6 মেরে দিল এখানে মুশফিকুর রহিম এবং তৃতীয় বলে 6 মারার ইচ্ছা, কিন্তু এখানে কি কোনো আউটের একটা আবেদন করে দিচ্ছে। আমি পেশ হবে আউট দেন না, আমি চাই করে নেব। এটা আউট 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 পুরো আউট শিওর আউট, এটা আউট দিয়ে দিচ্ছে। আম্পায়ার সাহেব আমি তো টাকা দিছি। কিরে তুই ক্যামেরার সামনে ট্রাক কথা বলি যা, আর এবারকে বিপিএল একটা পুরো দুর্নীতিমুক্ত বিপিএল, এতে কোনো টাকা নয় কারবারি নাই, এমন কোনো টাকাও দেয় নাই। আচ্ছা ট্রাক কথা বলি গা, তোর আউট দিয়ে দেবো। আরে এটা তো পুরোটাই আউট, আমি নিজে দেখলাম বল ব্যাট মারছে আর ওট ওট। রংপুরের ক্যাপ্টেন এখন ব্যাটিং করছেন, প্রথম বল খেলছেন, প্রথম বলে 6 এখানে মেরে দিলেন এখানে রংপুরের ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং এখানে বলার আফসোস করছেন 6-কে। দ্বিতীয় বল করতেছে, দ্বিতীয় বলে একটি আবার একটু মার এবং 4 মেরে দিলেন এখানে, আবার বলার আফসোস করে দিচ্ছে 4 খাওয়ার পরে এবং পরের বলটি ওয়াইড আউট। এবার এখন আউটের চিন্তা ভাবনা করছে এখানে কি বলছে, আবার আউট দিয়ে দিল। এটা কি হলো? আরে আম্পায়ার স্যার এটা কি আমরা আউট হলো? আরে হালা এটা পুরোটাই তোর একবার ব্যাটার লাগছে, আর এটা পুরো দুর্নীতির মধ্যে একটা আউট। এটা তুই দুর্নীতি করতে আসিস না, এটা পুরো আউট হয়েছে একটা। হালাই কইলো এখানে নাকি দুর্নীতি মুক্ত খেলা, আর এখানে তো আইসে দেখি পুরোই দুর্নীতি। খারা আমার বন্ধুরে ফোন করে আনা লাগবো, আল্লাহর কাছে কল দেওয়া লাগবো। বন্ধু তুই আমার কাছে কল দিবি, এটা কোনোদিন হয়? তুই আমারে ফোন করবি আর আমি আয়া বলবো। দাঁড়া আমি এখনই নামতাছি, আমি দেখাই দিচ্ছি 6 কাগুলো নাম। আবার কেবল করার কইরা নেই। আজকে 6 বল কতগুলা 6 হয়? আজকে তো রংপুরি ম্যাচ। এখন কিন্তু মাঠে আছেন চিকুর আসেন এবং ছিনে বলে দিচ্ছেন 6 মারবে। প্রথম বলে 6 মেরে দিল, দ্বিতীয় বলে আবারও একটু 6 এবং তৃতীয় বলে কি করবে দেখা যাক। তৃতীয় বলে আবারও একটু 6। তোমার রান হচ্ছে 19 ওভার 5 বলে 98 রান, তোকে জিততে হলে 1 বল লাগবে 4 রান। তোর এখন এক কাজ কর, এ বলে একটা 4 মার, তাহলে জিতবি, আর না মারলে হেরে যাবি। এই বলা তুই বল কর, লাস্টে বল। টান টান উত্তেজনা এখানে কিন্তু লাগে। 1 বলে 4 রান বল করার জন্য বল এবং ব্যাটিং চিকুর আসেন এবং মেরে দিল, পাউ দিয়ে শুনতে কি হয়ে গেল এবং এভাবে দুর্নীতি মুক্ত হয়ে জিতে গেল বরিশাল, চ্যাম্পিয়ন হয়ে গেল। 1 বল 4 রান আর রংপুরে প্লেয়ার করতে পারে নাই, আউট হয়ে গেছে, আর এই ম্যাচে জিতে হলো বরিশাল। হালাই পুরোটাই দুর্নীতি খেলা খেললো, দুর্নীতি করে আমাদের হারিয়ে দিল। বন্ধু আমাদের চিন্তার কোনো কারণ নাই, আমাদের ঘরে তো আগে থেকে একটা কাপ আছে, ওগো ঘরে তো নাই, তাই ওগো আমরা কাপটা দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমাদের অসময় টিভিতে। আমরা আগেই বলছিলাম যে এবারকার বিপিএলটি হবে একদম দুর্নীতি বিপিএল, আর আপনারা দেখতে পারলেন যে এবারকার বিপিএল কোনো প্রকার দুর্নীতি হয় নাই। সো আমাদের এবারকার 2023 বিপিএল এর চ্যাম্পিয়ন হলো বরিশাল, পুরো দুর্নীতি মুক্ত হবে। কি মুক্ত? দুর্নীতি মুক্ত, দুর্নীতি মুক্ত। খারাপ করে দেখাইছি দুর্নীতি মুক্ত কারে কয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড গাইস আমরা এখন দেখে পড়লাম বিপিএল 2023 লো বাজেটেরটা। সো গাইস ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগছেই, যদি ভালো লাগে থাকে তো সবাই লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড প্লিজ গাইস শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।